হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেকটাই ভালো আছেন। তো আজকে আমরা যাইতাছি কই একটা ফেমাস ঝালমুড়ি ট্রাই করতে। তো গাইস, আপনারা সবাই আপনাকে সবাইরে কিন্তু আমি ফ্রি ঝালমুড়ি খাওয়ামু। তো কেমনে ফ্রি ঝালমুড়ি খাওয়ামু এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটির উপর নজর রাখুন। আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের বাসা থেকে বাস স্ট্যান্ডে চলে আসি। তো এই জায়গায় এসে একটা অটো খুঁজে অটোতে উঠে আমরা ঝালমুড়ির দোকানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। তো এই জায়গা থেকে কিন্তু প্রথমে আমাদের পল্লী বিদ্যুৎ যাইতে হবে, পল্লী বিদ্যুৎ থেকে কোনাবাড়ি যাইতে হবে। ওই যে জায়গায় ওই ঝালমুড়ির দোকানটা আছে ওই জায়গা। তো আমি একটা ভয়ে ছিলাম প্রথম থেকেই যে তো মানে ঈদের ছুটির কয়দিন হয়েছে, দোকানটা বন্ধ নাকি খোলা আল্লাহই ভালো জানে। যদি বন্ধ থাকে তাইলে কপাল খারাপ, তাইলে আর কি করবো। তো আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই পল্লী বিদ্যুৎ চলে আসি। যদি মনে করেন আপনার দোকান বন্ধ থাকে তাহলে তো একদম ব্যাড লাগ, ভিডিওটা এই মনে আমি আপলোড দিব না। তারপরেও দেখি ভিডিওতে আমরা আর কি ট্রাই করি। যদি ঝালমুড়ি না পাই তাহলে তো অবশ্যই অন্য কিছু ট্রাই করবোই। ও আরেকটা কথা, ভিডিওর প্রথমে যে বলছিলাম ফ্রি ঝালমুড়ি কেমনে খাওয়াবো, তো আপনারা যারা আমার সাবস্ক্রাইবার, আপনাদের লগে আমার যে জায়গায় দেখা হইব, তো আপনারা ওই জায়গায় বলবেন যে আমি ভিডিও দেখে আপনাদের খালি ঝালমুড়িকে আপনারা যা খাইবে চাইবেন আপনাদের তাই খাওয়াবো। তো আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে কোনাবাড়ি মেন স্ট্যান্ডে চলে আসি। তো রাস্তার অপোজিট সাইডে কিন্তু ওই ঝালমুড়িটার দোকান। আমি প্রথমে যে ভয়টা পাইছিলাম একবারে ঠিক ওইটাই হয়ে গেল। আয়া দেখি কি দোকান একদম বন্ধ, আশেপাশে একটা মানুষ জন্য নাই। আর যারা এই মানে দোকানটা চেনেন তারা তো জানেনই যে কি পরিমাণে ভিড় থাকে। তো আমি আর আমার বোন আশেপাশে খুঁজতেছিলাম যার কি ট্রাই করা যায়। তো এই জায়গায় কোনো দোকানপাট ছেলই না, দুই একটা কাপড় চোপড়ের দোকান আর কয়েকটা ফলের দোকান। এই সাইডে দেখি আবার দেশি চাউমিনের দোকান। তো ওরে আমি বললাম চাউমিন খাবি নাকি, ও আবার এসব আনহাইজেনিক ফুড খায় না। তো আমরা রাস্তাতে আটতাছিলাম আর গল্প করতেছিলাম, মানে কি খামু এটাই মাথায় ধরতে ছিল না। দোকানপাট যেহেতু সব বন্ধ, রেস্টুরেন্ট থেকে শুরু করে যা আছে সব বন্ধ। তো আমরা এদিকে প্ল্যান করলাম বাসায় চলে যাবো। তো একটা অটোতে উঠলাম, উঠে বাসায় যাইমু। এই সময় মাথায় এলো যে এই সামনেই তো একটা ফেমাস ফুচকার দোকান আছে। তো ওই কাজে আমরা এনে ফুচকা ট্রাই করার কথা ভাবতেছিলাম। যেই কথা সেই কাজ, ফুচকার দোকানে যাই শুনি আর এক কথা যে মাল মশলা যা ছিল সব নাকি শেষ, 1 ঘন্টা ওয়েট করতে হবে তারপর ফুচকা বানাই দিব। তো আমাদের হাতে তেমন সময় ছিল না, 1 ঘন্টা ওয়েট করলে আমাদের বাসায় যাইতে যে পরিমাণে রাইত হয়ে যাইতো। তো এনে কি করবো, এই যে ভিতরের অবস্থাটা দেখেন যে পরিমাণে ভিড় ছিল, মানে এই জায়গা মাল শেষ হয়ে গেছে, এনে কি করা যাইব। তো আমরা এই জায়গা বাসায় যাইগা। আর সুমনার এই জায়গায় যে পরিমাণে রাগ, ও সারা রাস্তা আমার ব্যাগ দিয়ে মারতে আইছে, ওরে কিচ্ছু খাইতে পারি না, শুধু 1 বোতল পানি ছাড়া। তো গাইস দেখলেন কিন্তু আজকে কপাল কত খারাপ, মানে কিচ্ছুই পাই নাই। তো সুমনার তো মেজাজ পুরাপুরি গরম একেবারে, মানে এত কষ্ট করে গেলাম একটা কিছু ট্রাই করতে পারলাম না। তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত। কি ভিডিওটি ভালো লাগলে কি করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। আর নেক্সট টাইম কেমন ভিডিও চান অবশ্যই কমেন্টে বলুন। সাবস্ক্রাইব করলে আর দূরে যাবো। আসসালাম, সাবস্ক্রাইব না করলে আমার দূরে নিয়ে যাবো না। সাবস্ক্রাইব করবেন, দূরে তারপর খাইতে যাবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।